আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো, আমরা যারা মাইক্রোসফট এক্সেলের কাজ করি নিয়মিত, আমরা যখন ম্যানুয়ালি ডাটা এন্ট্রি দিতে যাই বা ওয়ার্কশিট রেডি করি, তখন আশা করি সবাই এই সমস্যাটা ফেস করেন। সেটা হলো ওয়ার্কিং সেলের হাইট এবং উইডথ নিয়ে। সেটা কিরকম? কারণ আমি ম্যানুয়ালি যখন কোনো ডাটা এন্ট্রি দিব, এই দেখেন আমি আমার সেলে একটা নাম এন্ট্রি করেছি। এখন দেখা যাচ্ছে যে সেলের যে উইথের বাইরে লেখাটা চলে গেছে। এরকম ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে? বারবার সেলটা টেনে দিয়ে কাজ করতে হবে। তো এরকম সমস্যা থেকে সমাধানের জন্য কতগুলো ফিচার্স আছে মাইক্রোসফট এক্সেলে, সেই রকম 4টি ফিচার্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। ধরেন আপনি এভাবে এন্ট্রি দিলেন। এন্ট্রি দিয়ে আমাদের এখানে এই যে ডান পাশের সেলের রাইট ক্লিক করলে সেটা অটোমেটিক উইথটা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা শর্টকাট, আমি দেখাচ্ছি। ধরেন আপনার ওয়ার্কিং শিটের সেলগুলো এইভাবে আছে। যতটুকু ডাটা পর্যন্ত আপনি সিলেক্ট করে সেটাকে ঠিক করতে চান, সেইভাবে সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে আপনি সেলের ডান পাশে ক্লিক করলে উইথটা অটোমেটিক সেলের ডাটা অনুযায়ী ফিট হয়ে যাবে। ধরেন আপনার কিছু সেলের হাইট এরকম আছে, তাহলে উপরের গুলোর সাথে নিচের গুলো এবং মাঝখানের গুলো সেলের হাইট কিন্তু একরকম নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আবার এই পুরো ওয়ার্কিং শিটে ডাটাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যে কোনো একটা সেলে রাইট ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এবং ঠিক হয়ে গেছে। এখন আর মাঝখানের কোনো সেলের হাইট কম বেশি নেই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওয়ে। সেটা হচ্ছে আপনি সেলের হাইট এবং উইথ অটো ফিট করবেন কিভাবে? কার্সরের ডাবল ক্লিকের মাধ্যমে যে কোনো ওয়ার্কিং শিটের যে কোনো একটা সেল সিলেক্ট করে ডাবল ক্লিক করলে সেটা অটো ফিট হয়ে যাবে। তারপরে ধরেন আরেকটা ফিচার হচ্ছে হোম ট্যাবের ফরম্যাটের মাধ্যমে। সেটা কিভাবে আমরা দেখাবো? কারণ আপনার ডাটাগুলো এই পজিশনে আছে, তখন আপনি কি করবেন? সিলেক্ট করবেন, হোম ট্যাব থেকে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে অটো ফিট প্রো হাইট, আর একটা হচ্ছে অটো ফিট কলাম উইথ। তাহলে এখন আমার দরকার হচ্ছে উইথটাকে অ্যাডজাস্ট করা। তাহলে আমি এখানে উইথটা দিলে উইথ অ্যাডজাস্ট হয়ে গেল, যেহেতু আমার উইথে সমস্যা ছিল। আমি যদি আবার হাইট গুলাকে একটু বাড়িয়ে দিই এখানে, তাহলে আবার আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফরম্যাট ট্যাবে যাবেন। এবার আমার ফটো ফিট করতে হবে হাইট। তাহলে হাইটে ক্লিক করলে
এই দেখেন হাইট গুলো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে হোম ট্যাব থেকে আমরা হাইট এবং উইথ অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর আরেকটা ওয়ে আছে আমাদের, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমি আমার ডাটাগুলোকে আবার এলোমেলো করে নেই। এখন আমাদের উইথটা, সেলের উইথটা ঠিক নেই। সেলের উইথ ঠিক করতে গেলে আপনি কি করতে হবে, আবার ওয়ার্কিং শিটে ডাটাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্রথমে কিবোর্ড শর্টকাট থেকে অল্টার এইচ, তারপরে দিবেন ও, তারপরে আপনার উইথে কাজ করতে হবে। তাহলে উইথ আই, অটোমেটিক উইথটা ঠিক হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আমরা সেলের উইথ ঠিক করতে চাই, তাহলে প্রথমে অল্টার এইচ সিলেক্ট করবেন, তারপরে ছেড়ে দিয়ে ও সিলেক্ট করবেন, তারপরে আই সিলেক্ট করবেন। আই প্রেস করলে উইথটা ঠিক হয়ে যাবে। এবার ধরেন আমাদের হাইট হাইট ঠিক করতে হবে। হাইটটা কি আমরা ঠিক করব, এখানে কিছু সেলের হাইট আমরা বাড়িয়ে দিই। তারপর আবার ওয়ার্কিং শিটটা সিলেক্ট করে আবার অল্টার এইচ দিবেন, তারপরে ও প্রেস করবেন, তারপরে হাইট হচ্ছে এই দেখেন অটোমেটিক আমাদের প্রত্যেকটা সেলের হাইট অ্যাডজাস্ট হয়ে গেল। তো এই ছিল কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে হাইট এবং সেলের উইথ আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। 4 নম্বরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স হচ্ছে যে আমরা কিভাবে পুরো ওয়ার্কিং শিটটাকে অটোমেট করে নিতে পারি, যে আমি আমার সেলে যত ওয়ার্ড এবং যত বড়ই ডাটা এন্ট্রি দেই না কেন, সেটা লেখার পরে অটোমেটিক সেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এই ফিচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার ওয়ার্কিং শিটটাকে এই শর্টকাটটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে আপনি যদি আগেই সেট করে নেন, তারপরে আপনি ইজিলি কাজ করতে পারবেন আর কোনো ম্যানুয়ালি টানাটানি করতে হবে না। সেটা কিভাবে করব, আপনি আপনার ওয়ার্কিং শিটে যাবেন, ডাটা এন্ট্রি দেওয়ার আগেই এই ওয়ার্কিং শিটে ফর্মুলাটা দিয়ে নিতে হবে। সেটা হচ্ছে আপনি ওয়ার্কিং শিটে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ভিউ কোড নামে একটা অপশন আছে। ভিউ কোডে আপনি রাইট ক্লিক করে সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখাবে ওয়ার্কশিট। এই অ্যারো বাটনে ক্লিক করলে যে ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে আপনাকে এই কন্ডিশনটা দিয়ে দিতে হবে। এটা যদি বিবিএ ম্যাক্রো বলা হয়, লিখবেন সেলস ডট এন্টায়ার কলাম। আমাদের পুরো কলামই কাজ করতে হবে। তাহলে এন্টায়ার কলাম ডট কি করতে হবে, এটাকে অটো ফিট করতে হবে। এখানে যে অটো ফিট অপশন আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে এখন আমরা যদি এখানে কিছু ডাটা এন্ট্রি দিই, আমরা এটার রিফ্লেকশনটা দেখতে পাবো। এই যে আমি একটা নাম লিখলাম, এখন যদি আমি এন্টার প্রেস করি, তাহলে অটোমেটিক সেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাকে আর ম্যানুয়ালি
সেলগুলো টেনে ঠিক করতে হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা যদি আমাদের ওয়ার্কিং শিটটাকে এই বিবিএম ম্যাক্রোর যে কন্ডিশনটা আছে এটা সেট আপ করে দিয়ে কাজ করি, তাহলে আমাদের আর কোনো শর্টকাট বা কোনো সেল ধরে টার্ন করতে হবে না। আপনি ডাটা এন্ট্রি দিলে অটোমেটিক সেলের উইথটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি যারা নিয়মিত এক্সেলে কাজ করেন এই টিপসটা অনেকে হয়তো ব্যবহার করেন। যারা নতুন আছেন, মাইক্রোসফট এক্সেল শিখতেছেন বা নতুন জবে ঢুকবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই টিপস সম্পর্কে যদি কোনো কিছু কোয়েরি থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই এরকম টিপসের জন্য আমরা পরবর্তীতে নতুন ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।